দিয়ে চালিত সকলকে স্বাগত। বিষয় শাশ্বত যুগবাণী। শাশ্বত যুগবাণী শিক্ষার অর্থ হচ্ছে জাগরণ, বিবেকশীলতা, নিজের চেতনা কেন্দ্রের সঙ্গে যুক্ত থেকে পূর্ণ কর্মশক্তি দ্বারা নিজের দায়িত্ব পালন করা। প্রকৃত শিক্ষার অভাবে আজ ব্যক্তি, রাষ্ট্র, পরিবার, দেশ এবং বিশ্ব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রকৃত শিক্ষার দ্বারা সকল সকাকার দৃষ্টি ভঙ্গি সৃষ্টি হবে এবং বৈশ্বিক সৃজন করবে। আমি একটি কুম্ভকর্ণের কথা বলবো। আমরা জানি 12 বছর অন্তর কুম্ভ হয়। কুম্ভের পৌরাণিক কাহিনী একটু বলবো। সমুদ্র মন্থন হয়েছিল, তাকে দেবগণের বৈদ্য ধন্বন্তরী কুম্ভ নিয়ে সমুদ্র গর্ভ হতে উপরে উঠে আসেন এবং কুম্ভে ভরা ছিল। এই অমৃত খেলে শুধু দেবতা কেন, সকলেই অমর হয়ে যাবে। এই মন্থন কার্যে মর্তধামে অথবা পাতালপুরীতে হয়নি, হয়েছিল দেবলোকে। সমুদ্র বলতে ক্ষীর সমুদ্র মন্থন হয়েছিল। মন্থন দণ্ড হয়েছিল মন্দার পর্বত। এই মন্দার পর্বত হলো বর্তমানে সুমেরু পর্বত। দুর্বাসা মুনির অভিশাপে দেবরাজ ইন্দ্র এবং দেবকুল শ্রীহীন হয়ে পড়েছিল। তাদের এই সংকট হতে উদ্ধার করার জন্য 3 মূর্তি, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এনারা হলেন বর্ষিয়ান বিচক্ষণ ন্যায়ের দেবতা। ব্রহ্মা হলেন সৃষ্টির কর্তা, বিষ্ণু হলেন জগৎ পরিচালন কর্তা এবং মহেশ্বর হলেন প্রলয় বা ধ্বংসকর্তা। স্বাভাবিকভাবে এই 3 বিচক্ষণ দেবতা স্থির করলেন দেবকুলকে রক্ষা করতে গেলে সমুদ্র মন্থন করতে হবে এবং অমৃত পান করাতে হবে। সেই মতো দেবলোকের ক্ষীর সমুদ্র মন্থন শুরু হয়েছিল। এই কুম্ভ হলো